ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আল্লাহ পরীক্ষা করেন। ইব্রাহিম পয়গম্বর দুনিয়াতে আসার পর আমার আল্লাহ যখন নবুয়ত দান করলেন, তিনি মানুষদেরকে দাওয়াত দেন, একাত্মবাদের দাওয়াত দেন। ওই সময় বাবেল শহরের সন্ত্রাস ছিল যে রিজিকে খোদা দাবি করে বসে আছে। পয়গম্বর ইব্রাহিম নবুয়তকে দাওয়াত দেন, দাওয়াত গ্রহণ করল না। ইব্রাহিম পয়গম্বরের বাবা সেও একজন কঠোর পূজারী, সেও ইসলাম গ্রহণ করল না। বরং ইব্রাহিম পয়গম্বরকে আগুনে নিক্ষেপ করা হয়। আগুনে নিক্ষেপ করার সময় আমার আল্লাহ আগুনকে আদেশ করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন আগুনকে, আগুন আমার ইব্রাহিমের জন্য আরাম দাও, শান্তি দাও, তুমি ঠান্ডা হয়ে যাও। কারণ ঠান্ডা এমন আছে, শীতের কারণে ঠান্ডার কারণে মানুষ অসুস্থ হয়ে যায়, মারা যায়। এজন্য আমার আল্লাহ বললেন, হে আগুন আমার পয়গম্বর আমার নবী ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। আগুন ইব্রাহিম পয়গম্বরের জন্য শান্তিদায়ক আরামদায়ক ঠান্ডা হয়ে গেল। সবাই দেখলো না ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করো না, অতএব ইব্রাহিমকে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। ইব্রাহিম পয়গম্বর এক পর্যায়ে নিজের দেশ ছেড়ে চলে গেলেন, অন্য এক এলাকায় মিশরে চলে গেলেন। তখনকার মিশরের যে সম্রাট ছিল বাদশাহ, ওই বাদশার নাম ছিল সেরাজ বিন উলওয়ান। কিন্তু মিশরের সম্রাটের উপাধি ছিল ফিরআউন। মুসা পয়গম্বরের সমাজে ফিরআউন ছিল ওই খালি ফিরআউন নয়, বরং সেরাজ বিন উলওয়ানের উপাধি হলো ফিরআউন। সেরাজ বিন উলওয়ান তিনি ছিলেন নারী একজন মানুষ, বদর কাফের। তিনি সারা আলাইহিস সালাম ইব্রাহিম পয়গম্বরের স্ত্রী সারা আলাইহিস সালামের সৌন্দর্যের কথা শুনেছেন। এজন্য পয়গম্বর ইব্রাহিমের কাছে সংবাদ পাঠায়, ও ইব্রাহিম তুমি যদি বাঁচতে চাও তাহলে তোমার স্ত্রীকে সাজিয়ে গুছিয়ে আমার কাছে পাঠিয়ে দাও। ইব্রাহিম পয়গম্বর নিরুপায় হয়ে বিবিকে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পর আমার আল্লাহর কাছে দোয়া করেন, রব্বে কারীম আমি নিরুপায় হয়ে আমার স্ত্রীকে ওই সেরাজ বিন উলওয়ানের কাছে পাঠিয়ে দিলাম। মেহেরবানি করে আপনি আমার স্ত্রীকে হেফাজত করিন। সেরাজ বিন উলওয়ান এবার যখন সারা আলাইহিস সালামের দিকে হাত বাড়ায়, আমার আল্লাহ সাথে সাথে ওই সেরাজ বিন উলওয়ান কাফেরের হাতটা অবশ করে দিল, সামনে আর অগ্রসর হয় না। সেরাজ বিন উলওয়ান বলে, ও আল্লাহ আপনি আমার জন্য একটু দোয়া করেন, আমার আল্লাহ যেন আমার হাতটা ভালো করে দেয়। দোয়া করবেন, হাত ভালো হয়, আবার হাত অগ্রসর করে হাত অবশ্যই একই অবস্থা। সেরাজ বিন উলওয়ান বুঝে গেল এই নারী হলো আল্লাহওয়ালা একজন নারী, এই নারীর সাথে কিছুই করা যাবে না। বললেন, ঠিক আছে তুমি যাও, তবে তোমার সাথে আমার একটা সুন্দরী বাদী আছে, দাসী আছে, নাম তার হাজেরা, তোমাকে পুরস্কার হিসেবে দিয়ে দিলাম। এবার হাজেরাকে নিয়ে আনন্দের শরীর চলে আসলেন। আসার পর ডাক দিয়ে বলেন, ও স্বামী আমার আল্লাহ আমার শরীর তো হেফাজত করেছেন, শুধু তাই নয় আমার আল্লাহ আমাকে ওই যে সেরাজ বিন উলওয়ান আমার একটা পুরস্কার দিয়েছেন, সুন্দরী বাদী। আমি এই বাদীটাকে আপনাকে দিয়ে দিলাম। ইব্রাহিম পয়গম্বরের বয়স অনেক হয়েছে, বার্ধক্যে পৌঁছে গিয়েছে, কোন সন্তান নাই। ইব্রাহিম পয়গম্বরের ওই সময় বয়স হয়ে গিয়েছে ৮৬ বছর। আল্লাহ তাআলার কাছে